আসসালামু আলাইকুম। রমজান মুবারক। ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভি থেকে আবারও আসলাম আমি রোকেয়া হক আপনাদেরকে ইফতারির আইটেম নিয়ে। আমাদের আজকের ইফতারি পরপর বেশ কয়েকটি ইফতারি ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনারা। তো চিন্তা করলাম আমরা শুধু ঝাল, নোনতা, শরবত এগুলো দেখাতে হবে, একটু আধটুকু মিষ্টি খাবার তো খেতে হবে। যদিও সবাই বেশিরভাগ বাঙালিরা আমরা চিড়া, কলা এগুলো কিন্তু বেশিরভাগ বাসায় তৈরি হয়ে থাকে। চিড়াতেও যারা দই, মিষ্টি দই দিয়ে থাকে, চিনি দিয়ে থাকে, এভাবে খায়। তো আমি আজকে একটু ঠান্ডায় হবে আমারটা, একটু ডিলাইট টাইপের একটা খাবার তৈরি করতে চাচ্ছি। চিনিটা একটু কম দিব, আর সেই সাথে এটাকে ডিলাইট লাগার কারণ হচ্ছে এটা একটু মিষ্টি খাবার, যদিও দুধের খাবার, কিন্তু একটু গর্জিয়াস। তো আজকে ইফতারিতে যে পর্বটা আজকে রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে আছে রাইস নুডলস, বেশ এটাকে অনেকটা সেমাইয়ের মতো মনে হচ্ছে। আছে আমাকে এখানে স্ট্রবেরি কাস্টার্ডটা নিয়েছি, আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, একটু চিনি নিয়েছি, কিশমিশ নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, ডিম নিয়েছি, আর এখানে আছে দুধ। এটা অনেকে অনেক রকম করে থাকে। তো আমি সবসময় একটু শিশুদের কথা ভাবি, কারণ আমাদের বাচ্চারা আজকাল নতুন অনেক বাচ্চারা কিন্তু রোজা রেখেছে, আবার ওদের অনেক বাহানা আছে। রোজা রাখলে ওদেরকে জাঙ্ক ফুডটা বেশি খাওয়াতে হবে। তা আমরা তো চাইলেও জাঙ্ক ফুড খাওয়াতে পারি না, তাদেরকে অভ্যস্ত করতে হবে অবশ্যই। তো আমি এখন যেটা করব, প্রথমে আমি ডিমগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি। এখানের মধ্যে আমি সাদা আর কুসুমটা আলাদা করব। এখানে আমি প্রথমে সাদা ইয়েটা নিয়ে নিচ্ছি। মূলত আমার দরকার হবে সাদাটাই আমার এই কাজটার জন্য, এই জন্য আমি সাদাটা নিব। আমি একটু এটা ফাটিয়ে নিচ্ছি, আর এটা হ্যান্ড বিটার দিয়ে করা যায়। আমার যেহেতু হাতের কাছে এটা ছিল, দেখে আমি এটা দিয়ে করছি। ভিউয়ার্স, এখন আমি এই ডিমের কুসুমটা একটু ইয়ে করে নিচ্ছি। এটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে ফেলবো, এটা দুধের সাথে মিশানো হয়ে যাবে। আমি প্রথমে একটা কাজ করতে পারি, এটা ফমি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ফমি, এটা আমার লাগবে। এখন আমি আমার এই পাতিলের মধ্যে সব কিছু প্রথমে দিয়ে দিব। আমি প্রথমে এখানে আমার কাছে এই দুধটা আমার কিন্তু কুসুম গরম করা আছে। এখানে আমার আধা কেজি পরিমাণ আছে, কিন্তু আমি পুরাটা দিচ্ছি না, আমি পুরাটা একটু পরে দিব। এখানে আমি চিনিটা দিয়ে দিব। এখানে চিনিটার পরিমাণ যদিও আপনারা দেখতে পাচ্ছেন 1 কাপ, আমি প্রথমে আধা কাপ দিচ্ছি। আমাকে বুঝে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, আমরা রোজা রেখে চিনির পরিমাণটা তো দেখতে পারবো না, তবে আমাদের যারা রান্না করে তারা অবশ্যই জানেন যে চিনি একটা পরিমাপ থাকে। দুধের সাথে কতটুকু দুধের সাথে চিনি মিশালে কতটুকু মিষ্টিটা থাকবে। এখানে কম বেশি মিষ্টি আছে দিব যেহেতু। এখানে আমি এবার ইয়েটাকে আমি এখন কাস্টার্ডটা একটু দিব, কারণ আপনারা জানেন এটা ঠিক হয়ে যায়। আমি এখানে আধা কাপের বেশি দিতে চাচ্ছি না। এটা এমনি তো কাস্টার্ড তো ঘন হতে বেশিক্ষণ লাগে না। এই ক্ষেত্রে আমি এখানে একটু পানি ব্যবহার করব। এখানে আমি কাস্টার্ডের জন্য একটু পানি দেব। এখানে প্রায় আধা কাপ পানি ছিল,
আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটু ছেঁকে ফেললে বেশি ভালো। কিন্তু আমরা যেহেতু ইফতারির একটা বিষয়, এটা আমি যতটুকু পারি তাড়াতাড়ি চুলাতে করে নেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের টাইম একটা ফ্যাক্টর, টাইমটা বেশিক্ষণ পাওয়া যাচ্ছে না। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ভাগের 1 কাপ, আধা কাপের চেয়ে একটু বেশি কম, আবার 3 ভাগের 1 কাপ থেকে বেশি আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা ঘনত্ব বাড়াবে। আমারটা কিন্তু প্রথম দুধটা ছিল কিন্তু গরুর দুধ। আমি এখানে আর দিব না, আমি প্রায় আধা কাপ দিয়ে দিয়েছি। এখানে কাস্টার্ডটা আর ব্যবহার করব না, এতটুকু ব্যবহার করব। এখন এখানের মধ্যে আমি যেটা দিব, আমার এই কুসুমটা কিন্তু এখানে মিশিয়ে ফেলবো। আমি কুসুমটা আমি মিশিয়ে ফেললাম। যেহেতু আমার এটা ইচ্ছা, আপনারা মিশাতে পারেন বা অন্য কাজেও এটা ব্যবহার করতে পারেন। এটা হয়ে গেল। আমি এখানে একটু 1 ছিটা লবণও দিয়ে ফেলি। একটু আমরা দেই সাধারণত, কিন্তু বেশিরভাগ মানুষ যারা চিনি মিষ্টি খাবারে একদম লবণ দেয় না, আমি একটু দেই। এখন আমি এটাকে চুলায় বসালাম। তার আগে আমার আরেকটা ছোট কাজ আছে, কাজটা আমি শেষ করি। আমার হাতে কাছি দেখতে পাচ্ছেন, এগুলো একটু বেশি বড় হয়, তা এটা আমি কী করি, পুরাটা সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে কাটি এইভাবে। আমি একটু কেটে নিয়েছি, তারপরে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। সবসময় নুডলস বলেন, যাই বলেন, রাইস নুডলস, এমনি নুডলস, এগুলো সবগুলো কিন্তু অনেক লম্বা করে আপনারা সিদ্ধ করে ফেলবেন, কাজ শেষ করবেন। ঠান্ডা হয়ে যাক, তারপরে এরকম আমার মধ্যে একটা কাঁচি নিয়ে কাটতে শুরু করবেন। এখন আমরা চুলাতে যাচ্ছি। এই কাস্টার্ডটা গরম হয়ে গেছে। এই কাস্টার্ডের সাথে কিন্তু আমার নুডলসটা হতে থাকবে। আমি আসলে 1 কাপ পরিমাণ দিয়েছিলাম, কিন্তু এটাতে বেশ বরকত হয়, মানে সিদ্ধ করার পরে দেখলাম অনেকখানি বেড়ে গেছে। তো এটা বেশি থকথকে করারও দরকার নেই, আবার বেশি নরম না। মুখের মধ্যে তো একটা জিনিস তৈরি করলে লাগতে হবে, তাই না? নাহলে তো ভালো লাগবে না। এটা কিন্তু খুবই ইয়ামি একটা জিনিস। আমরা বিশেষ করে ঈদে একটু বানাই আমি এগুলা। আর রমজানে যেটা বললাম, এটা রমজানে খেতেও হবে একটু ডিফারেন্ট করে। আমরা সবাই, আমি জানি না অন্যরা করেন কি না, আমরা মুড়িটা টেবিলে সবসময় রাখি রোজার সময়। কেউ বুট দিয়ে খাচ্ছে মুড়ি, কেউ এমনি খায়। তো এই জিনিসটা দিয়ে যদি মুড়ি খাওয়া হয়, অসাধারণ লাগে। আমি আজকে কিন্তু এটা টেবিলে সার্ভ করবো ওইভাবে। মুড়িটাও দিব, এটাও দিব। এটা কাস্টার্ড রাইস নুডলস ডিলাইট। এখানে আমি যে দুধটা রেখেছিলাম অবশিষ্ট, ওটাও দিয়ে দিচ্ছি। চিনিটা আমি দিলাম না আর, কারণ আমার একটা হিসাব আছে দুধের পরিমাণ অনুসারে। আমরা যদিও চিনি কম খেলে চিনিটা পুরো 1 কাপ লাগবে না, এখানে আধা কাপের চেয়ে একটু বেশি, আবার 1 কাপের চেয়ে একটু কম। এটা একটু বুদবুদ হলেই কিন্তু আমার কাজ শেষ। এখানে যে জিনিসগুলো এখন দেই নাই আমি, সেটা হচ্ছে আমি এখানে একটু গাওয়া ঘি দিব ঘ্রাণের জন্য। বলেন যাই বলেন, এটা একটা খানদানি বংশ, মানে সরি, ওটা আসলে খানদানি একটা টেস্ট আসতে হবে। তারপরে কিশমিশটা একদম ধুয়ে টুয়ে রেখেছি, কমালাম। চুলাটা একদম আঁচ কমিয়ে দিতে হবে একদম। এখন রান্নাটা হবে একদম ধিমা, একদম। তারপরে একটু পেস্তা বাদামটা দিব,
এটা চাইলে আবার আমরা ইয়েতে পেস্তা বাদামটাকে চাইলে ঘিতে ভেজেও দিতে পারতাম, ঘিতে ভেজে দিতে পারতাম, কিন্তু আমি দিই নাই। এই প্রথমে যেটা বললাম, এত সময়ও নাই এই ইফতারের টাইমে, আর এগুলো ভাজাভুজির কাজ যত কম করা যায়, কম খাওয়া যায় ভালো। আমরা জাস্ট চেষ্টা করবো আর কি হেলদি ফুড তৈরি করতে। গাওয়া ঘিটা দিলাম দুইটা কারণে, একটা হচ্ছে কাস্টার্ডের সাথে গাওয়া ঘি না দিয়ে কিন্তু মাখনটাই ইউজ করি আমি সাধারণত। এখন আমার হাতের কাছে গাওয়া ঘি আছে বলে দিয়েছি। এটি কিন্তু মাখন দিয়ে করলে বেশি মজা হয়, মানে একটু বিদেশি ফ্লেভারটা আপনি পাবেন। কিন্তু আমার হাতের কাছে যেহেতু গাওয়া ঘিটা আছে, তাই এটা আমি ইউজ করে ফেললাম। আমার এটা হয়ে গেছে। এখন যেটা আমি করব, আপনারা দেখেন, এটা মনোযোগ দিই। ডিলাইট হওয়ার কারণ হচ্ছে এই আমার ক্রিমটা আমি দিচ্ছি। এটা পরে ছানা ছানা হবে। যারা এটার উপরে খাবার খান আপনার, আমি জানি ওরকমই হয়। এটা কোনো মতে ইয়েটা দেওয়া যাবে না, পানিটা আমরা দিব না। পানিটা হলে এরকম পানি থেকে গেলে এটাকে আমরা আবার ফমি করে ফেলতে পারব। একটা নাড়া দিন, একটা নাড়া, এই শেষ। এটা গরম থাকতেই ঠিক এইভাবেই চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। এটা এইভাবেই থাকবে, খেতে খেতে এটা আরও ডেলিশিয়াস হবে। আমরা এখন নামিয়ে নিব এবং সাজিয়ে ফেলব। আমি একটা বাটিতে ছেড়ে দিচ্ছি এভাবে। এখানে একটা বলে রাখা প্রয়োজন, একটা বিশেষ কথা, সেটা হচ্ছে এটাতে যদি একটা বাটিতে আপনার সংকুলন না হয়, আপনারা অবশ্যই পাশাপাশি আরেকটা বাটিতে সাজিয়ে দেবেন। কোনোভাবে পাতিলের উপর রাখবেন, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা ঘনত্ব বাড়বে। এটা আর ইয়ে টাইপের হয়ে যাবে, হালুয়া টাইপের, ফিন্নি টাইপের থাকবে না। আর যারা একটু আরও পাতলা খেতে চান, ফিন্নি টাইপের খেতে চান, ওদের ক্ষেত্রে দুধের মাত্রা কমিয়ে বাড়িয়ে দিতে হবে। তবে আমি এরকম রাখতে চাই, কারণ এগুলো দিতেও সুবিধা, খেতেও সুবিধা, এই জন্য আমি এইভাবে রাখতে চাচ্ছি। এবার আমি এটার একটু যা ইচ্ছা তা করা যায়। অনেকে এখানে একটু ইয়ে দেয়, আঙ্গুর কেটে দেয়, একটু আনারও দেয়। আমার মনে হয় ফ্রিজে আনার আছে, আমি একটু 1 মিনিট আমি একটু আনারও সাজিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আনার একটু পেয়েছি, আমি রেখেছিলাম, আছে, তাই দিয়ে দিচ্ছি। এটা যেহেতু এটা আবার এটা বলা যাবে না, এটা ফ্রুট কাস্টার্ড এইভাবে বলা যাবে না, কারণ এটার মধ্যে আমি পুরো সেমাই, যেটা নুডলসটি স্লাইস ইউজ করেছি। এটা অনেকটা লাইকে পায়েস বলে, লাইকে কাস্টার্ড। এটা আমার নাম হচ্ছে, এটা নাম দিয়েছি আমি ডিলাইট, কাস্টার্ড রাইস ডিলাইট। এটাই হবে সুন্দর, কারণ এখানে ফমি হয়েছে, ক্রিমগুলা খুব সুন্দর। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আমার আজকের এই মিষ্টি খাবারটা তৈরি পরে কিন্তু আমি ঘড়ি দেখলাম আমার ইফতারির সময় আর বেশিক্ষণ নাই, তাই আর কিছু বানানো সম্ভব না। শরবত তো প্রতিদিনকার মতো থাকে। তো আপনারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমাদের এখন অনেক দায়িত্ব, অনেক পরিশ্রম আছে। সারা রাত না ঘুমানোর চেয়ে ইবাদত করতে পারলে বেশি ভালো হবে, কারণ এই সময়টা আমাদের জন্য সবসময় আসবে। একটা বছর আমরা অপেক্ষা করি রমজানটার জন্য। ইফতারি খাওয়া, যেরকম ইফতারি খাওয়া থেকে শুরু করে নামাজ কালাম, এগুলো সব কিন্তু আমাদের পর্যায়ে পড়ে গেছে। আল্লাহর নির্দেশ মোতাবেক এগুলো সবই আমাদের করতে হবে। তাই আমরা এখন থেকেই, আমাদের পুরো সময়টা এখনও রয়ে গেছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে, সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। আমি আবার আসবো আপনাদের কাছে অন্যভাবে কিছু টিপস নিয়ে আসবো।
যেগুলো আপনাদের প্রতিদিনকার আমাদের এই যে ১ মাস আমাদের চলতে হবে। আর তখন আমাদের ওরা খুব কাজে আসবে, যেন আমরা কোনোভাবে কেউ অসুস্থ না হই। এটাই থাকবে আমাদের প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ